পটুয়াখালীর ভেতরে মাত্র 30 টাকায় মিটবল, 40 টাকায় নাগেটস, 70 টাকায় 4 পিস বিগ সাইজের মোমো এবং 80 টাকায় মিট বক্স খেতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে, তাই অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো আমি সবসময় আমার ভিডিওর মাধ্যমে চেষ্টা করি পটুয়াখালীর কোথায় কি ভালো এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায় সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করার। তো সেরকমেরই একটা ভিডিও নিয়ে আজকেও চলে আসলাম। তো আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করার জন্য চলে গিয়েছিলাম। তো কোথায় গিয়েছিলাম সবকিছুই ডিটেলসে বলবো। তো প্রথমেই আমি এখানে এসে একটু রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে ভিডিও করে নিলাম। তো এখানে ডেকোরেশন বলতে কিছুই ছিল না, হয়তো তারা নতুন করেছে, ইনশাল্লাহ ভবিষ্যতে খুব সুন্দরভাবে ডেকোরেশন করবে। যাই হোক, এরপর বসে পড়লাম মেনু কার্ড নিয়ে। আর মেনু কার্ডটা আপনারাই দেখেন যে একদম স্টুডেন্ট বাজেটে খুবই রিজনেবল প্রাইসে সব খাবার দাবার এখানে পাওয়া যায়। তো এরপর আমি একটু কিচেনে চলে গেলাম আমাদের খাবারটা অর্ডার করে। তো কিচেনটা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, যেহেতু আমরা একদম সন্ধ্যার পরপরই এসেছি তাই ভিড় খুব কম ছিল। আর কিচেনটা নিট অ্যান্ড ক্লিন দেখে আমার খুব ভালো লেগেছে, কারণ অনেক রেস্টুরেন্টই আছে খুব সাজানো গোছানো, কিন্তু কিচেনের ভেতরে গেলে খাবার দাবার খেতে আর ভক্তি হয় না, কিন্তু এখানের কিচেনটা একদম ক্লিন ছিল। যাই হোক, এরপর একটু পরেই কয়েকটা আপু চলে আসলো। তো আপুরা এসে আমার মুগ্ধ সোনাকে নিয়ে প্রচুর আদর করলো। আর আমার মুগ্ধ সোনাটা কি বলবো, এত কিউট, মাশাআল্লাহ। সবাই ওকে খুব ভালোবাসে, মা হিসাবে এটা আমার জন্য খুবই আনন্দের। তো এরপর আমাদের খাবার দাবার চলে এসেছিল। এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন নাগেটস, মিটবল, আর ছিল মিট বক্স, সাথে অর্ডার করেছিলাম ভেজিটেবল রোল, আর ছিল আমার মোস্ট ফেভারিট মোমো। তো এখানে 4 পিস বিগ সাইজের মোমো কিন্তু মাত্র 70 টাকা ছিল। তো খাবার দাবার চলে আসার পরে মুগ্ধ সোনা দেখেন খাবার খাওয়ার জন্য শুধু বলছে দাও দাও, ও এখন সবকিছু চাইতে শিখে গেছে। তো এরপর আমি সবগুলো খাবার একত্রিত করে একটু ভিডিও করার চেষ্টা করলাম, কিন্তু মুগ্ধ সোনাকে তার বাবা কিছুতেই সামলাতে পারছিল না। সে খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। সে নিজের খাবার একদমই খাবে না, কিন্তু অন্যের খাবারের প্রতি তার আগ্রহ। যাই হোক, তাই তার বাবা তাকে খাইয়ে দিল। তো এরপর আমি প্রথমেই মিট বক্সটা টেস্ট করব। তো মিট বক্সটা আমি একটু ঘেটে দেখলাম, না মোটামুটি ভালো পরিমাণের ছিল, আর টেস্টও ছিল মাশাআল্লাহ খারাপ না, প্রাইজের তুলনায় একদম পারফেক্ট। তো মিট বক্সটা খাওয়া হয়ে গেলে এরপর আমি নিয়ে নেব চিকেন নাগেটস আর মিট বলটা। তো এটা নিয়ে এভাবে করে একটু আমি ছবি তুলে নিলাম। তো মিট বক্সটা এরপর রাজকে দিয়ে দিলাম। তো তার কাছেও নাকি মিট বক্সটা ভালো লেগেছে। তো এরপর আমি প্রথমে নাগেটসটা খাবো। তো নাগেটসটার উপরে ছিল খুবই ক্রিস্পি আর ভেতরটা ছিল সফট, খেতে কিন্তু খুবই মজা ছিল। আর এই যে দেখেন, শুধু আমরাই খাচ্ছি না, মুগ্ধ সোনাও এখানে খাচ্ছে। তো এই রেস্টুরেন্টের ভাইয়ারা ওকে এক্সট্রা ভাবে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে গিয়েছিল, সেটাই সে এখানে বসে বসে মজা করে খাচ্ছে। তো এরপর আমি মিট বলটা নিলাম। মিট বলটা ছিল একটু স্পাইসি, আমি যেহেতু কম ঝাল পছন্দ করি তাই আমার কাছে একটু ঝাল লেগেছে, আর যারা স্পাইসি লাভার তাদের জন্য একদম ঠিক আছে। তো এরপর আমি ভেজিটেবল রোলটা নিলাম। তো এর ভিতরের ভেজিটেবলটা একদম পারফেক্ট কুক ছিল, আর খেতেও ছিল খুবই ভালো, উপরটা কিন্তু সফট ছিল, খুবই মজা লেগেছে এটা আমার কাছে। তো এরপর সব শেষে আমি নিলাম আমার মোস্ট ফেভারিট মোমোটা। এখানের মোমোটা দেখেন সাইজ, শুধু আপনারা দেখেন, এত বড় মোমো কিন্তু সচরাচর পাওয়া যায় না। আর এই বিগ সাইজের 4 পিস মোমোর দাম ছিল মাত্র 70 টাকা, আর ভেতরে কিন্তু মাংসের কিমা যথেষ্ট পরিমাণে ছিল। মোমোটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে, আর মোমো আমি খুব পছন্দ করি, সেটা আপনারা অনেকেই জানেন। তো এখানে যেগুলো খাবার আমরা অর্ডার করেছিলাম তার ভেতরে মোমোটা আমার সব থেকে ভালো লেগেছে। তো এরপর আমরা বিল যখন পরিশোধ করতে গেলাম তখন দেখলাম যে এখানে আমাদের জন্য একটা গিফট অপেক্ষা করছিল। আসলে 190 টাকার বেশি খাবার অর্ডার করলেই ওনারা গিফট দেয়। তো আমরা তো আরো বেশি খাবার অর্ডার করেছিলাম, তাই পেলাম। তো এবার আমি বলি, এটার লোকেশন হলো গার্লস স্কুল রোড, পুকুরের একদম পাশেই। তো এরপর আমরা এখান থেকে বের হয়ে রাজকে ওর প্রাইভেটে দিয়ে চলে যাই দুজন মিলে একটু ঘুরতে। তো অনেকটা সময় ঘোরাফেরা করে তারপর চলে আসি আমরা ঝাউবনে একটু চা খেতে। আসলে আমার এত পরিমাণ গলায় সমস্যা হচ্ছিল, খুশকো খুশকো কাশি, আর গলার ভেতরে মনে হচ্ছিল যেন ব্যথা ব্যথা করছে। তাই আপনার ভাইয়া বললো যে আসো একটু রং চা খাও, তোমার ভালো লাগবে। তো বাধ্য হয়ে রং চা খেলাম। সচরাচর আমি তো রং চা একদমই পছন্দ করি না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর সবার কাছে অনুরোধ রইল আমার পেজটা একটু ফলো করে দিবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।